हेलो गाइज वेलकम बैक टू ए न्यू भिडियो। आज के भिडियोटाते आमी तोमादेर साथे कथा बोलबो एमबीए केरियार सम्पर्के। एमबीए केरियारेर जोन्नो आदौ भालो होबे कि होबे ना, केरियारे एई एमबीए करार पर तोमादेर किरकम ग्रोथ थाकबे, फ्रेशार हिसेबे तोमादेर सैलारि किरकम होबे, एक्सपिरियेंसेर साथे सैलारि किरकम बाड़बे, एटा तोमार भालो ना खाराप एई विषये कोर्सटा, जब सिनारिओ तारपर स्टाडी सैलारि पैकेज एटा एखनकार दिने ठीक केमन आछे सेटाओ, इनभेस्टमेंट तारपर कम्पिटिशन प्लेसमेंट पैकेज रेपुटेशन नेटवर्क और एमबीए मार्केट भ্যালু और फ्यूचर ब्रैंड এই সমস্ত বিষয়ে আমি আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে কথা বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে এমবিএ কোর্স গুড অর ব্যাড ফর কেরিয়ার। কেরিয়ারের জন্য এমবিএ কোর্স ভালো কি ভালো না? সো এটা একদম 50-50 আনসার আছে। যেরকম একটা জিনিসের ভালো দিকও থাকে সেরকম একটা জিনিসের খারাপ দিকও থাকে। তুমি যদি ভালো জিনিসটা বেশি নিতে পারো তাহলে সেটা তোমার জন্য ভালো, যদি তুমি খারাপ জিনিসটাই বেশি অবজার্ভ করো সেক্ষেত্রে সেটা তোমার জন্য খারাপই হবে। এরপর হচ্ছে জব সিনারিও। এমবিএ করার পর এখনও কিন্তু এমন সিচুয়েশান আসেনি যে এমবিএ করার পর একদম আনএমপ্লয়মেন্টে ভুগছে কেউ। যদি তোমরা এমবিএ করো ঠিকঠাক লোকেশনে থাকে, তোমাদের মানে সিজিপিএ ঠিকঠাক আছে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আর তোমরা যদি ঠিকঠাক প্রিপেয়ার থাকো তো তাহলে কিন্তু তোমাদের জবের প্রবলেম হবে না। জবের প্রবলেম হবে না যদি তোমাদের এই জিনিসপত্রগুলো ঠিকঠাক থাকে তো। এরপর যে স্যালারি প্যাকেজ, স্যালারি প্যাকেজ আমি তোমাদেরকে বলবো এমবিএ করার পর দেখবে অনেক জায়গায় লেগে থাকে 1 কোটি টাকার প্যাকেজ, 60 লাখ 12 লাখ 13 লাখ টাকার প্যাকেজ। এক্সপেক্ট করো না, এক্সপেকটেশন তোমরা রাখো 3 থেকে 4 লাখের মধ্যে। অতিরিক্ত এক্সপেকটেশন যদি তোমরা রাখো দিয়ে যদি কোর্সটা করো পরে তোমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবেই, আর সেটাতে তোমরা স্যাটিসফাইড হবে না। তাই তোমরা আগে থেকে একটা লো এক্সপেকটেশন রেখে তারপর জবে যাও। সেক্ষেত্রে তোমরা দেখবে যদি 3 লাখ টাকারই যদি তোমরা একটা প্যাকেজ পাও তোমরা স্যাটিসফাইড থাকবে, কারণ তোমরা আগে থেকে মেন্টালি প্রিপেয়ার্ড ছিলে এই বিষয়ে। সো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, এক্সপেকটেশন রাখো 3 থেকে 4 লাখের মধ্যে। এলপিএ লাখ পার অ্যানাম। এরপর হচ্ছে প্লেসমেন্ট প্যাকেজ। প্লেসমেন্ট দেখো কলেজের খুব একটা ভালো হয় না, কোনো কলেজেই প্লেসমেন্ট দিতে পারে না খুব একটা ভালো। হার্ডলি একটা কলেজ সেই ব্যাচের 10 থেকে 12 জনকে প্লেসমেন্ট দিতে পারে, বাকিরা হয়তো নিজে থেকে গিয়ে প্লেসমেন্ট নেয় বা হয়তো ইন্টার্নশিপ আর ট্রেনিং করছিল সেখান থেকে প্লেসমেন্ট পেয়ে যায়। একটা কলেজ সবকটা স্টুডেন্টকে কোনো মতে প্লেসমেন্ট দিতে পারে না। সো যদি ভাবো যে আমি কলেজকে 6 লাখ টাকা 7 লাখ টাকা দিয়ে কোর্স করছি, কলেজ থেকে প্লেসমেন্ট দিয়ে দেবে আমি বসে থাকবো, হবে না, করো না এরকম জিনিস। আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, কলেজকে টাকাটা দিচ্ছ ঠিক আছে, কলেজের থেকে একটা এক্সপেকটেশন তোমার আছে সেটাও মানছি, বাট তোমরা সেই আশায় বসে থাকো না। 3rd সেমিস্টার হয়ে যাওয়ার পরে তোমরা নিজের থেকেও চেষ্টা করবে কোনো জায়গায় চাকরি খোঁজার। কলেজ থেকে যে প্লেসমেন্টের অফারগুলো আছে সেগুলোতেও বসার চেষ্টা করো, ইন্টারভিউ দেয়, ক্র্যাক হয়ে গেলে তো ভালো, বাট নিজে থেকেও চেষ্টা করো। কলেজকে এত টাকা দিচ্ছি বলে কলেজকেই প্লেসমেন্ট দিতে হবে, কলেজ থেকে না দিলে তোমরা নিজে থেকে ট্রাই করবে না, এরকম মেন্টালিটি রেখো না। এরপর হচ্ছে রেপুটেশন। এমবিএর রেপুটেশন দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে, খুব খারাপ। আগে এমবিএর একটা ভ্যালু ছিল, একটা রেপুটেশন ছিল যে এই একটা এমবিএ করা স্টুডেন্ট এমবিএ করেছে, বাট এখনকার দিনে এত কলেজ বেড়ে গেছে, এত আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে, এত স্টুডেন্ট বেড়ে গেছে যে সবাই এমবিএর পেছনে দৌড়াচ্ছে। তোমরা দেখবে পার ইয়ার এমবিএ কতগুলো স্টুডেন্ট পাস আউট হয়। তো সেই জন্য দিন দিন রেপুটেশন এমবিএ কোর্সটা দিন দিন কমে যাচ্ছে। এমবিএ কোর্স এখন খুব একটা বড় ব্যাপার না। এবার হচ্ছে চ্যালেঞ্জেস। এমবিএ করার পর না অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এখন স্টুডেন্টদের। অনেক আগে এত প্রবলেম ছিল না, এখন ফ্রেশার্সদের অনেক প্রবলেম। এখন তোমরা চাকরি সহজে পাবে না, তারপর হচ্ছে পেলেও সেখানে স্যালারি হয়তো তোমরা স্যাটিসফাইড নয় স্যালারিতে, তারপর সেখানে রেপুটেশন হয়তো ভালো না, সেখানে তোমাদের এনভায়রনমেন্টটা স্যুট করছে না, তাও তুমি ছাড়তে পারবে না প্রেশারের কারণে, কারণ অন্য একটা জব খোঁজাও চাপের ব্যাপার। তো এত প্রবলেম দেখা দিচ্ছে। তো এই চ্যালেঞ্জেসগুলো আছে, এই চ্যালেঞ্জেসগুলো তোমাদেরকে ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে হবে। এরপর হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। ভ্যালু তোমাদেরকে আমি বলি, যদি তোমরা ভেবে থাকো যে এমবিএ করার পর নিজের বাড়ির পাশে চাকরি করবে, এরকমটা হবে না। যাদের কলকাতায় বাড়ি তাদের তো ঠিক আছে, বাট এমবিএর স্কোপ হচ্ছে তোমার মেট্রো সিটিগুলোতে, যেগুলো একদম টপ সিটি আছে সেখানে তোমার এমবিএর স্কোপ আছে, কারণ যেখানে প্রাইভেট জায়গাগুলো আছে প্রাইভেট সেক্টর সেখানেই তো হবে। কলকাতাতে যেরকম 1000টা প্রাইভেট কোম্পানি আছে সেই রকম জায়গাগুলোতে তোমাদেরকে জবের জন্য বেছে নিতে হবে, লোকেশনটাও ম্যাটার করে। সো ভ্যালু আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা কলকাতা সল্টলেক সেক্টর এইসব জায়গায় বা নিউ টাউন থাকো তাহলে তোমাদের জন্য ভালো হবে, বাট প্রবলেমটা
থাকবে, কারণ কলকাতা ওয়েস্ট বেঙ্গলেতেও MBA স্টুডেন্ট প্রচুর। যদি তোমরা বাইরে যেতে পারো আউট অফ ওয়েস্ট বেঙ্গল, যেমন পুনে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, সেই জায়গায় কিন্তু তোমাদের আরও বেটার হবে। বাট একটা প্রবলেম এটাই যে ওখানে একটা ফায়ারের ব্যাপার আছে, যে যখন তখন ওরা 800 জন ফ্রেশারকে ফায়ার করে দেবে। বাট সেখানে তোমরা পরে ওখানে চাকরি পেয়েও যাবে, আশেপাশে অনেক প্রাইভেট কোম্পানি আছে। বাট এই প্রবলেমগুলোও দেখা যায়। যেরকম আজকের এই ভিডিওটা এইটুকুই, যেরকম একটা কোর্সের ভালো জিনিস আছে সেরকম খারাপ জিনিসও আছে, সব কিছু মিলিয়ে গুছিয়ে একটা কিছু হয়, সব কিছুরই থাকে হার্ডওয়ার্ক, খারাপ জিনিস সব কিছুরই থাকে। তো আজকের ভিডিওটা এটা নিয়েই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা নিজেদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করো, কনফিডেন্স না থাকলে কিন্তু কিচ্ছু হবে না। কনফিডেন্ট রাখো নিজের ওপর, নিজেকে প্রিপেয়ার করো সেই মতো, তাহলে অবশ্যই জব পেয়ে যাবে আর ভালো প্যাকেজেও পাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই গাইস। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।